এই যে ভারী হয়ে যাওয়া। তো আল্লাহ বলছেন যে ভারী কেন হয়ে গেল মদিনায়, তোমরা যে এখানে জমিনকে কামড়ে থাকতে চাও, ইসসাকালতুম ইলাল আরদ, জমিনকে তোমরা কামড়ে ধরেছ। আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা কি পার্থিব জগতের ভোগবিলাসের সামগ্রীতেই তোমরা পরিতুষ্টি লাভ করেছো, সন্তুষ্ট হয়ে গেছে, মিনাল আখিরাহ পরকালের বিনিময়ে। আরে আখিরাতকে উপেক্ষা করে আখিরাত বিক্রি করে দিয়ে, জান্নাতকে বিক্রি করে দিয়ে দুনিয়া খরিদ করতে চাইছো, যে একটু আরাম করি গরমের দিনে, কোথায় যাব আর খেজুর গুলো পাড়ি নিয়ে আসি ফল বাড়িতে, এইসব করতে লাগলে। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, শুনে রাখো, পার্থিব জগতের ভোগবিলাসের সামগ্রী, মাতা মাল সামান, ফিল আখিরাতে আখিরাতের মোকাবেলায়, পরকালের নিয়ামতের মোকাবেলায়, ইল্লা কালিল অল্প কিছু ছাড়া, সামান্য ছাড়া কিছুই নয়। আখিরাতের নিয়ামত, জান্নাতের নিয়ামত, মওতের পরে যে সুখের জগৎ মুমিনের জন্য, সৎকর্মশীলের জন্য, এই নিয়ামতের সামনে দুনিয়ার এই ভোগবিলাস, দুনিয়ার এই ফসল, আর দুনিয়ার এই গরম থেকে বেঁচে থাকা, আর দুনিয়ার একটু শরীরকে একটু ভালো রাখা, আর কষ্ট থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এগুলি একেবারে তুচ্ছ, কিছুই নয় এগুলি। তাহলে জিহাদের ক্ষেত্রে, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ বেরিয়ে যেতে বলছেন, আর বলছেন যে জিহাদ ফি সাবিলিল্লাহ হচ্ছে আখিরাত। আর তোমাদের এই যে খেজুর বাগানের খেজুর আর গরমের সময় শরীরকে আরাম দেওয়া, এটা হচ্ছে দুনিয়া। দুনিয়া আখিরাতের নিয়ামতের সামনে একেবারে তুচ্ছ, কিছুই নাই, সামান্য কিছু। তাহলে বলুন, ফজরের সময় ফজরের নামাজ ছেড়ে যারা শুয়ে থাকেন, শরীরকে একটু আরাম দেওয়ার জন্য, যে আরো 2 ঘন্টা পর ডিউটি শুরু হবে, তো এখনই উঠে গেলে তো আর 1 ঘন্টা ঘুম আসবেও না, তো যাক একটা না একটা ঘুম দিয়ে দিই, আর সকাল 7টায় যখন ডিউটি, তখন 6টার সময় সূর্য ওঠার পরে নামাজটা পড়ে নিয়ে চলে যাবো। ওরা নিজেদেরকে নামাজি মনে করে। এই শ্রেণীর লোকেরাও কিন্তু অনেক আছে আমাদের মুসলিম সমাজে, যারা নিজেদেরকে নামাজি মনে করে। আল্লাহ বলছেন যে আখিরাতকে বিক্রি করে দিয়ে, ফজরের নামাজকে নষ্ট করে দিয়ে দুনিয়া খরিদ করতে চাইছো। এই শরীরের আরাম যে আধা ঘন্টা একটু ঘুমটা বেশি হয়ে গেল। আজকাল আসরের আজান 2:30 বা তার আগে হয়ে যাচ্ছে, ঠিক কিনা? দাম্মাম এখানে খাওয়া দাওয়া করতে 2টা বাজে, আধা ঘন্টা সময়। বড় পরীক্ষা, বড় পরীক্ষা, ইমানের পরীক্ষা, আমলের পরীক্ষা। আরে আধা ঘন্টা এদিকে লস। আবার 4টায় ডিউটি, 4টা না হলে দোকানে ডিউটি শুরু হবে, যারা দোকান পাটে বা বিভিন্ন জায়গায় ডিউটি করেন, 4টা না হলে ডিউটি শুরু হবে, ওইদিকে আর 1 ঘন্টা। আমাদের অফিস 4টায় খুললে, বড় পরীক্ষা, বড় পরীক্ষা। এইদিকে আধা ঘন্টা, তারপরে নামাজ, আবার তারপরে 1 ঘন্টা। এমন কোনো কাজে লাগবে না, চা খাওয়া ছাড়া 3টা থেকে 4টার কোনো কাজে আসবে না। বড় পরীক্ষা। এই পরীক্ষায় কি করছেন আপনি দেখছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন আপনার আমল, যে আপনি কি করেছেন। না রে ভাই, শুয়েই নি, অসুবিধা, জামাতটাই ছুটলো, 3:30 পৌনে 4টায় উঠে যাবে, 1-1.5 ঘন্টা ঘুমটাও হয়ে যাবে, আর তারপরে তখন নামাজ পড়ে পৌনে 4টার সময় ডিউটিতে টান দেব। আখিরাতকে দুনিয়ার শরীরের একটু আরামের বিনিময়ে বিক্রি করে দিলে ধ্বংস। আল্লাহ পাক রব্বুল তারপরে বলছেন, ইল্লা তানফিরু, তোমরা যদি বের না হও আল্লাহর রাস্তায় জিহাদের জন্য, ইউআযিবুকুম আযাবান আলীমা, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে মর্মান্তিক শাস্তি দেবেন। তাহলে বোঝা গেল যে জিহাদ ফি সাবিলিল্লাহ শাস্তি নেই, সেখানে আল্লাহর নিয়ামত রয়েছে, রহমত রয়েছে। আল্লাহর যে ফরজ যদি আদায় না করেন তাহলে আযাব আসবে। আজকাল মুসলিম সমাজের এই জন্য আযাব, বাঁচতে চাই, মরতে চাই না, ঝুঁকি নিতে চাই না। আরে অত দূরে যেন না, ওইসব জেহাদে যেন না, কারণ ওইসব জেহাদ তো সাধারণ মানুষের না, ওটা তো শাসক গোষ্ঠীর উপরে ফরজ হচ্ছে প্রথম, তারা বললে তখন আমরা আছি। কিন্তু কথা হচ্ছে যে আপনার শরীরের জেহাদের ক্ষেত্রে, এই ক্ষেত্রেও চিন্তা করেন। আপনি মনে করছেন যে আমার যদি ঘুমটা একটা না, আমাকে একজন ভালো ডাক্তার স্পেশালিস্ট আমাকে বলছে, হিতাকাঙ্ক্ষী হয়ে দরদি, অনেক বছর আগের ঘটনা, আজকে থেকে 10-12 বছর আগে, বলছে যে আপনি যে এই ছোট রাতে ঘুমান, 2-2.5 ঘন্টা ঘুম হয়, তারপরে আবার এই ভাঙাচোরা ঘুম হয়, তো শরীর তো খারাপ হবে। বুঝতে পারছেন কি করতে হবে? তাহলে বলছে 1 ঘন্টা একটানা 5 ঘন্টা ঘুম দিতে হবে। আমার হিতাকাঙ্ক্ষী বলছে, এই দুনিয়ার হিতাকাঙ্ক্ষী, কিন্তু 5 ঘন্টা ঘুম দিলে তখন রাত যখন ছোট হয় তখন এখানে 2:30টায় ফজর আজান হয়ে যায়, আর এদিকে হয়তো 12টায় ঘুমালে 2-2.5 ঘন্টা হয়, আর 2.5 ঘন্টা দিলে সকাল 5টা হয়ে যায়, ঠিক কিনা? আর সকালবেলা আবার ওই যে ডিউটির আগে খানে ওটা ওই ওরকম 4-5 ঘন্টা, ওটাও ভাঙা 1-2 ঘন্টা, হয়তো ওইদিকে 2 ঘন্টা, রাত্রে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা,
এই করে ভাঙাচোরা করে খুচরো খুচরো ঘুম, বলছে এইটা শরীরের জন্য ক্ষতিকর, শরীরের ক্ষতিকর ডাক্তার বলছে। কিন্তু আল্লাহ বলছেন যে দেখো, আল্লাহর রাস্তায় যদি না বের হও, রক্ত ঝরাবার ক্ষেত্রে নয়, জিহাদ ফিসাবের ক্ষেত্রে, নামাজের জন্য যদি জামাতে না বের হয়, ইউআযযিবুকুম আযাবান আলীমা, আল্লাহ মর্মান্তিক শাস্তি দেবেন। এই আয়াত কি আপনার উপর ফিট হয় না? যে ব্যক্তি শরীরের চাহিদা পূরণ করার জন্য আল্লাহর ইবাদতকে নষ্ট করছেন। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, এবং তোমাদের জায়গায় আরেক জাতিকে আল্লাহ পাক নিয়ে আসবেন তোমাদের বদলে, তোমাদেরকে ধ্বংস করে দিয়ে আল্লাহ আরেক জাতিকে নিয়ে আসবেন। অথবা তোমরা কাফের মুরতাদ হয়ে যাবে আর আল্লাহ পাক অমুসলিমদেরকে ইসলাম গ্রহণের তৌফিক দেবেন। দেখেন এইরকম বহু আজকে পশ্চিমা দেশে পড়াশোনা করে স্টাডি করে ইসলাম গ্রহণ করছে, তারা বড় বড় দিনের দায়ী হচ্ছে, দিনের প্রচার করছে, দিনের দাওয়াতের কাজ করছে। আর জন্মসূত্রে 1000 বছর থেকে যারা মুসলমান হয়ে আছে তারা অকেজে মুসলমান, কোন কাজের নাই। আল্লাহর কথাই বলেছেন, দুনিয়া থেকে হয়তো সাফ করে দেবে তোমাদেরকে, অথবা তোমরা চলে যাবে কুফরিতে, নাস্তিকতায় চলে যাবে। আর অন্য জাতি ইহুদি নাসারা সন্তানরা, হিন্দুদের সন্তানরা, তারা ইসলাম গ্রহণ করে ধন্য হবে, তাদের দিয়ে আল্লাহ দিনের খেদমত নেবেন। ওয়ালা তাদুররুহু শাইআ, এবং আল্লাহর তোমরা কোনো কিছুই ক্ষতি করতে পারবে না, তোমরা আল্লাহর ক্ষতি করতে পারবে না। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক সবকিছুর ওপর, সমস্ত বস্তুর ওপর ক্ষমতাবান।